সংবিধানই তো চাই না, তাহলে উপর আর নিচ থাকে কই? বিএনপির কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটা হলো প্র্যাকটিক্যাল কথা। এখন যেটা হচ্ছে, কথাবার্তা যাই আমরা জুলাই সনদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায়। নির্বাচিত সরকার, তাদের ম্যান্ডেট নাই। আপনারা কি বলেছেন? এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এই জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত 100 বার বলছি, আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন? প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন? এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে, ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য? এই শহীদদের। আপনাদেরকে মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে, যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে, জুলাই সনদ, তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না? এখন বসবেন যে এটা বুঝবে না সেটা বুঝবে না। ঠিক যে ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল, সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি, আপনারা কি মনে করেন? বসেন নাই। দ্বিতীয়ত, একদম যাদেরকে দেখলে আহত মনে হয়, দুটো চোখন্ত হয়ে গেছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে, তারা কি জুলাই সনদ সম্বন্ধে কিছু জানে? মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল, এটাই তাদের জব রেসপন্সিবিলিটি? তারা জীবন দিয়ে কবরে যাবে, বাপ মা ভিক্ষা করবে, আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে। এটা এখন আমি যেটা বলবো, আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না। এরপরও জান, জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে, আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম। সুতরাং আবারও বলছি, বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এর প্রমাণ আমরা দেখেছি 90-তে রাজনৈতিক সমঝোতা হয়েছে, 91-তে সেই সমঝোতা কি হয়েছে? একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই। অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য, না করে যাবো, আমরা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন। তো কিন্তু ব্যাপার হইলো, বলেছে কেন একটু আগে বলছে যে এটা আইন না, প্রতিশ্রুতি। ভাই, যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকাণ্ড করে, 100 কিনার আর 100 প্রতিশ্রুতিরও কোনো দাম নাই। সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা। নামাজের সময় এই যে ইলেকশন আসছে, জুব্বা পড়বে, টুপি পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, মিলাদ গাইবে, একটু পরে আবার মৌলবাদী বলবে যখন যা লাগে। এই পলিটিক্সটা ওকে, আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি, যখন যেটা লাগবে, এটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু আল্লাহর রাস্তে যেটা বলি, এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন, কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে। আর মানে আরেকটা ব্যাপার, ভাইরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা, এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা, জাতীয় সংসদ নির্বাচনে মজা না। মানে এটা একটা কেমন? দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে, প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে, তারা সংবিধানও প্রণয়ন করেছে, আবার সংসদেও অ্যাক্ট করেছে। তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে, তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের? ভাই, জনগণ তো একই। এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা, তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন? ফ্যাক্টর জনগণই তো ম্যান্ডেট দিবে, তাহলে ম্যান্ডেট দিতে দেন না কেন? তো আরেকটা ব্যাপার, এখন যেটা হচ্ছে, কথাবার্তা যাই আমরা জুলাই সনদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায়। এটা একটা নতুন জিনিস দাঁড়াইছে, বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো। আমি বিনীতভাবে বলি, বিএনপিকে কনফিডেন্স নিতেই হবে। বিএনপির কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটা হলো প্র্যাকটিক্যাল কথা। তা আমরা বিএনপির মাহাদি আমির বাইরে ধরবো কি দিয়ে? আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। এবং সেই শহীদ জিয়া যেটা করেছে, আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে জুলাই সনদের, কি ভাই, এই সংবিধানই তো চাই না, তাহলে উপর আর নিচ থাকে কই? বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন, সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে, ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে এটার উপর নিচ থাকে কই? সবাই মিলে করবে। বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি করবে, সমস্যা কি?